এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য একটু যদি কথা বলি। হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা, আমরা আজকে যে গান নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা দেশের গান। মোটামুটি কম বেশি যারা গেয়েছেন জানেন বা যারা শুনেছেন, এই দেশের জন্য যদি করতে হয়। আমাদের সাংগঠনিক লেভেল থেকে শুরু করে অসাংগঠনিক যত প্রোগ্রাম হয় এখন কিন্তু এই গান দিয়েই মোটামুটি হ্যাঁ, এটা মোটামুটি গাওয়া হয় আর কি। তো যাই হোক, আমরা এই গানটা আজকে গাবো, এরপরে এই গানটার একটু আলোচনা করব। তো শুরু। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির অম্লান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই গানটা দেশ গান। এই গানটা অবশ্য মানে দেশ গান লিখবো বলেই লেখা। আচ্ছা আচ্ছা, মানে এটা আনুমানিক কত সালে লিখছিলেন, শুরু করছিলেন গানটা? এইটা দেশ গানটা লেখা তোমার পরে মনে হয়, এটা 2004-5 হবে। হ্যাঁ, যখন আপনি পরিচালক ছিলেন আর কি, হ্যাঁ সমন্বয়ের পরিচালক ছিলাম সেই সময় লেখা এই গানটা। এই গানটা মনে হয় যে আরেকটা অ্যালবামে দেওয়া হয়েছিল কিনা, ওই যে আপনার দিন বদলের গান নাকি, আমার এই মুহূর্তে মনে নাই, তবে দুই একটা অ্যালবামে গেছে এই গানটা। যাই হোক, তো এই গানটা যখন আমি মানে লেখা হয় তখন গানটার প্রথম অংশ আগে লিখছিলাম, সরি অন্তর আগে লিখছিলাম। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ। এইটুকু মূলত আমি মুখ দিয়ে শুরু করছিলাম যে এটা হবে মুখ। আচ্ছা আচ্ছা, তো পরে এইটুকু লিখেই মোটামুটি স্টপ। আর
লেখা হয়নি। কয়েকদিন পরে এসে দেখলাম যে না, এটা যদি অন্তরা বানাই তাহলে ভালো লাগবে। তখন এই যে এই দেশের জন্য যদি করতে হয় আমার এই জীবন দান, এইটা নিয়ে আসলাম হচ্ছে মুখে, অন্তরাটা এটা করলাম। তো এই গানটা ঢাকায় এসে শোনালাম আমাদের মল্লিক ভাইকে। শোনানোর আগেই ওই সময় কাকতালীয়ভাবে মীর কাসিম আলী ভাই গানটা শুনলেন। উনি তো ব্যাপক আবেগ আপ্লুত, এমনি তো আবেগী মানুষ, উনি ব্যাপক আবেগ আপ্লুত হয়ে গেলেন গানটা শুনে, এবং 2-3 বার গানটা শুনলেন। তা বলছে এই গানটা গাও, খুব ভালো দেশ গান হিসেবে, মানে খুবই চমৎকার প্রশংসা করলেন মীর কাসিম আলী ভাই। তো মল্লিক ভাই তো বলেন যাক তুমি সার্টিফিকেট পেয়ে গেছো। যাই হোক, এটাতেও আমি মোটামুটি সম্মানে যা পাওয়ার, মল্লিক ভাই দেয় ওকে তাড়াতাড়ি সম্মানিত, অসাধারণ গান। এই যে শুরু হলো, ওখানে যারা শিল্পী টিল্পী থাকতোই, এই বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে মানে সংস্কৃতি কেন্দ্রে আসলে এই গান, এই যে ছড়াই গেল গানটা। এই গানের একটা মানে মীর কাসিম আলী ভাইয়ের সাথে আমারও একটা স্মৃতি আছে। আপনি একবার ঢাকায় বগুড়ায় ফোন দিলেন, আমি আসলাম, বললেন যে মীর কাসিম আলী ভাই তোমার সাথে ডিনার করতে চাই। তো আসার পরে শুনলাম যে আপনার আমাকে গান গাইতে হবে। এই গানটা তাও উনি দফ নিয়ে আসছিলেন, যে দফ, ওই দফ বাজায় আমরা দুই ভাই গান করছিলাম আপনার ইবনে সিনাতে। তখন তো এটা হচ্ছে কি, দফটা আবার ওনার, হ্যাঁ ওনারই, উনি নিয়ে আসছিলেন হচ্ছে ইউকে আয়ারল্যান্ড থেকে আর কি, ওনাকে গিফট করছিল। তো সেটা নিয়ে এসে মল্লিক ভাইকে গিফট করলো। পরে মল্লিক ভাই আমাকে বললো যে দফটা চালাও। তো সেই দফ বাজে আমি আর তুমি গান করলাম ওনার সামনে আবারও। এই গানটা উনি পছন্দ করতেন খুব, যে বিভিন্ন প্রোগ্রাম হইলে মীর কাসিম আলী ভাই বলতেন যে এই গানটা করো। এবং এই গানটা মোটামুটি অন্য গানের মতো না, এই গানটা লেখার পরে অনেকেই পছন্দ করেছে, এবং এই গানটা ভিজুয়ালি অনেকেই করেছে। আমাদের আমি অনুমতি নিয়েও করেছে, অনুমতি ছাড়াও কিন্তু অনেক। হ্যাঁ, আমার গান ব্যাপারে আমি অনেককেই বলেছি যে আপনারা গানটা করতে পারেন, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে গানগুলো ছড়ায় দেয়া। এটাই মূলত, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই গান লিখি। তো সেই হিসেবে আমি বলেছি যে করতেই পারে। তবে প্যানভিশন গানটা করেছে খুব সুন্দর করে আমাদের ওবায়দুল্লাহ তারেক ভাই। রিসেন্ট বলতে কি তাও 2 বছর না 3 বছর, গত বছরও করছে ওরা এই গানটা, জানি না, যাই হোক 3 বছর মনে হয় হচ্ছে। আমাদের ওবায়দুল্লাহ তারেক ভাই, তারপরে হচ্ছে জাইমানুরও ছিল দেখলাম, তারপরে আরো অনেকে নিয়ে গানটা ভালো নির্মাণ করেছে আর কি। আরো অনেকেই করেছে, দেশ গানটা আরো অনেকেই করেছে। তো মোটামুটি এই বলতে পারো দেশ গান নিয়ে এটা আসলে একটু ক্ষুধা থাকে। আমার এমনি গান লেখা খুব কম আসে, কেউ চাপায় দিলে অথবা বললে অথবা নিজের থেকে যখন গরজ অনুভব করি যে আমার এই বিষয় নিয়ে দরকার, তখন দেশ গান খুব দরকার ছিল, যে একটা দেশ গান লাগবে, যার কারণে এই গানটা তখন লেখা আর কি। এটাই মোটামুটি বলা চলে যে এই গানের প্রেক্ষাপট বলা যায়। গানটা বেঁচে থাকুক অনেকদিন, এটা অন্তর থেকে দেশপ্রেম নেই, আপনি আমি থাকবো না, কিন্তু এই গানটা দীর্ঘদিন থাকবে, কারণ এটা 71-এর চেতনা নিয়েও যেরকম, যেমন এরপরে 24-এর অভ্যুত্থানেও প্রচুর পরিমাণে এই গানটা হচ্ছে, অর্থাৎ মানে বিজয়টা তো আমাদের উদ্দেশ্য, সেটা আপনার 71 হোক, মানে এই গানটা হচ্ছে কি তোমার মূলত দেশপ্রেম, যেটা সেই দেশপ্রেম নিয়েই লেখা। সুতরাং এখানে অন্য বিষয় না, দেশপ্রেম থেকেই লেখা, এবং দেশের জন্য এই গানটা দীর্ঘদিন বেঁচে থাকুক ইনশাআল্লাহ।